শেষ পর্যন্ত অপু বিশ্বাস হেরে গেল, বুবলি জিতে গেল। অপু বিশ্বাস হেরে গেল, বুবলি জিতে গেল। কি আনন্দের খবর না? বিশাল আনন্দ। তো এইগুলো কালকে থেকে সোশ্যাল মিডিয়ায় চলছে, পোস্ট, ভিডিও ভিডিও ভিডিও, মানে শুনে শুনে আমার কান মাথা পচে গেল। অপু বিশ্বাস হেরে গেল, বুবলি জিতে গেল। বেশিরভাগ পোস্ট করছে বুবলির ভক্তরা, তার ভক্তরা তো আনন্দে লাফালাফি করছে। আর অপু বিশ্বাসকে তো যা না তাই কথা বলছে। তার মধ্যে দেখলাম কিছু অপু ভক্তরা আছে, তারা অপুকে প্রশ্ন করছে যে আপনাদের শাকিব খানের রিলেশনটা ক্লিয়ার করুন। আপনি বলেন শাকিবের সঙ্গে রিলেশন আছে, আর মাঝখানে বুবলি গেম খেলে বেরিয়ে গেল, ছক্কা মেরে বেরিয়ে গেল, মানে এটা অপুকে প্রশ্ন করছে কিছু তার ভক্তরা। তো প্রথমত কথা বলি, যারা বলছেন অপু বিশ্বাস হেরে গেছে, বুবলি জিতে গেছে, তাদেরকে বলছি, ভগবানকে বলি, অপর আল্লাহকে বলি, তোমাদের ঘরে ঘরে যেন অপু বিশ্বাসের মতো তোমাদের ভাগ্য দেয়। ছেলে হোক বা মেয়ে, তোমাদের বউ বা স্বামী যেই হোক, সবাই যেন পরকীয়ায় লিপ্ত থাকে। তাহলে পাবলিক বলবে তুমি হেরে গেছো, তোমার বউ বা তোমার স্বামী জিতে গেছে। বুঝলেন? মানে যে পরকীয়া করবে সে জিতে যাবে। অপরালাকে বলি, ভগবানকে বলি, যারা এই কথাগুলো বলছে অপু হেরে গেছে, তাদের জীবনটা যেন ঠিক অপু বিশ্বাসের মতোই দেয়। তাদের জীবনের মানে অধ্যায়টা যাতে অপু বিশ্বাসের জীবনটা নিয়ে ভাবেই শুরু হয়। ভগবানকে বলি, সত্যি যদি থাকো তাহলে তাদেরকে তাদের এই জীবনটা দিও। আর আমি বলি যে সেই সমস্ত ভক্তদের যারা বলছে অপু হেরে গেছে, বুবলি জিতে গেছে, তাদেরকে অপু বিশ্বাস হারেনি, আর বুবলিও জেতেনি। হেরে গেছে ভালোবাসা, জিতে গেছে পরকীয়া। হেরে গেছে ভালোবাসা, জিতে গেছে পরকীয়া। মানে পরকীয়ার কাছে শেষ পর্যন্ত ভালোবাসাকে হার মানতে হলো। এটা তো ধিক্কার, এটা তো লজ্জার। ভালোবাসার কাছে পরকীয়ার হার মানতে হলো। সেই পরকীয়াকে যারা সাপোর্ট করিস, তোদেরকে ধিক্কার জানাই, ধিক্কার, ধিক্কার জানাই। তোরা এত সোশ্যাল মিডিয়ায় যে গর্ব করে বলছিস যে বুবলি জিতে গেল, বুবলি জিতে গেল, বলি বুবলি কি করেছে যে জিতে গেল? কি করেছে? ও সাকিবের বাচ্চার মা হওয়াটা কি জেতার কিছু আছে? না সাকিবের বাচ্চার মা হলে বাংলাদেশ সরকার কোনো পুরস্কার দিচ্ছে, কোনো সোনার মেডেল দিচ্ছে, কোনো অস্কার দিচ্ছে, এরকম কোনো ব্যাপার আছে কি? না তোদের কিছু অন্ধভক্তদের কথাই তো সেটাই মনে হয় যে সাকিব খানের বাচ্চার মা হয়েছে মানে বাংলাদেশের সরকার রাষ্ট্রীয় পুরস্কার দিচ্ছে। সাকিবের সন্তানের মা হয়েছে, অন্ধভক্তদের কথায় এটাই মনে হয়। একটা দুশ্চরিত্র লম্পট ছেলের সন্তানের মা, একটা কি বলবো, এক কথা একটা প্রস্টিটিউটেড, একটা মানে কি বলবো, মানে এত মানে এক কথায় বলো, একটা নোংরা চরিত্রের ফ্যামিলির এবং একটা নোংরা চরিত্রের ফ্যামিলির মেয়ে ছাড়া কোনো দিনও কেউ হতে পারে না। কোনোদিন একটা ভালো মেয়ে কোনোদিন জেনে শুনে একটা নোংরা দুশ্চরিত্র ছেলের কাছে কোনোদিনও যেতে পারে না। মনে করলাম সেটা ভুল, ভুল করে গেছে, মেয়েটা জানতো না। তো ন্যাড়া কিন্তু বেলতলায় একবার যায়, বারবার না। সেই প্রমাণটা কিন্তু ঢালিউড কুইন অপবিশ্বাস প্রমাণ করে দিয়েছে। ন্যাড়া বেলতলায় একবার যায়, বারবার না। বুঝলি? যে অন্ধভক্তরা বলছিস না বুবলি জিতে গেছে, অপু হেরে গেছে, তো বলি শোন, অপু বিশ্বাস আমেরিকায় গেছিল শাকিব খানের সঙ্গে ঘুরতে, তার ছেলেকে একটা কোয়ালিটি টাইম দেওয়ার জন্য। হ্যাঁ, এবার সেখানে গিয়ে অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের সঙ্গে কোনো ফিজিক্যাল রিলেশন হয়েছে কি হয়নি, সেটা কি তোরা দেখতে গেছিস? কেউ দেখতে গেছে? কোনো ভক্তরা দেখতে গেছে? যায়নি তো। তার মানে অপু বিশ্বাস প্রেগনেন্ট হয়নি, তাই অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের কোনো সম্পর্ক নেই। বুবলি প্রেগনেন্ট হয়ে বাচ্চা নিয়েছে, বুবলির সঙ্গে সম্পর্ক আছে, মেনে নিলাম, মেনে নিলাম। আজকে যদি অপু বিশ্বাস সেম কাজটা করতো, যে কাজটা বুবলি করেছে, যে কাজটা বুবলি করেছে, এতদিন তারা সেপারেশনে ছিল, তাদের বিয়ের প্রমাণ দেখাতে পারছিল না, তারা তাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, শাকিব খান তার সঙ্গে অফ স্ক্রিন অন স্ক্রিন কোনো রকম সম্পর্ক রাখতে চায় না, সেই মহিলা হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে বাচ্চা পয়দা করে দিল। আর অপু বিশ্বাস যদি সেম কাজটা করতো, তাহলে অপুকে কি তোরা ছাড়তিস? তাহলে তোরা কি বলতিস ডিভোর্স হয়ে গেছে, তাহলে এই বাচ্চার বাবাকে? যদি শাকিব খান হতো তাহলে তোরা কি বলতিস ডিভোর্স স্বামীর সন্তানের মা কি করে হয়? মানে তোরা অ্যাকচুয়ালি অপু বিশ্বাসকে ইকরার মতো করতে চাইছিস। ইকরা, ভুলে গেছিস ইকরার কথা? হ্যাঁ, সেই ইকরা যে কিছুদিন আগে তার স্বামীর পরকীয়ার জন্য সুসাইড করে মরে গেল। তোরা ভাবছিস কি বলতো, তোরা অপু বিশ্বাসকে এইগুলো বলে 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 অপু বিশ্বাস যাতে সুসাইড করে, এরকম কিছু করে, তোরা এরকম একটা করতে চাইছিস। তাতে কি হবে? কি হবে তাতে? তোরা চাইছিস অপু বিশ্বাস ইকরার মতো করলে বুঝি মহান ব্যক্তি হতো, বা ইকরার মতো করলে বুঝি অপু বিশ্বাস জিতে যেত? হ্যাঁ, আর আমার কথা হচ্ছে শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের কী সম্পর্ক, সেটা অপু বিশ্বাস খুলে কেন বলবে? অপু বিশ্বাস তো বলেই দিয়েছে যে আমার আর শাকিব খানের ব্যক্তিগত লাইফ কোনোদিনও আমি কাউকে বলবো না। হ্যাঁ, এবার আমেরিকায় গিয়ে তাদের মধ্যে সেক্স হয়েছে কিনা সেটা তো আমরা দেখতে যাইনি, কিন্তু সেই সেক্স করে অপু বিশ্বাস বাচ্চা নেয়নি, তার মানে এইটা না যে অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের সম্পর্ক নেই। হ্যাঁ, বা অপু বিশ্বাস আমেরিকায় শাকিব খানের সঙ্গে ঘুরতে গেছে মানে তার সঙ্গে সেক্স করতে হবে, এইটা না। বুঝলি? এগুলো করে কারা জানিস? আজকে যদি অপু বিশ্বাস মা হতো, তাহলে অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের সম্পর্ক থাকতো। কালকের পর থেকে অপু বিশ্বাসকে নিয়ে কন্টিনিউ পরকীয়ার ভক্তরা টোল করে যাচ্ছে, টোল করে যাচ্ছে। আরে অপু কি জানে না?
অপু কি জানে না যে পরকীয়া রানী এতদিন প্রেগনেন্ট, সেটা কার বাচ্চা হতে পারে? অপু বিশ্বাস জানে না? অপু বিশ্বাস সবই জানে, অপু বিশ্বাস সবই তো জানে, সবই জানে। অপু বিশ্বাস কি জানে না? হ্যাঁ, অপু বিশ্বাসকে কি তোরা এতটাই বোকা, এতটাই তুচ্ছ মনে করিস? এতটাই তুচ্ছ মনে করিস? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া খুললেই জাতি অপু হেরে গেছে, বুবলি জিতে গেছে, অপু হেরে গেছে, বুবলি জিতে গেছে। জিতেছে, এটাকে জেতা বলে? এটাকে জেতা বলে? হ্যাঁ, আমি একটা হেভি নিউজ পেয়েছি, হেভি নিউজ। যে নিউজটা আমি তোমাদেরকে দেবো, সেটা ছোট ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো। আমাকে জানাবে বিকালে, আমি তোমাদেরকে জানাবো, বুঝলেন? তো এই সমস্ত নাটকের কথা বলতে আসবেন না। অপু বিশ্বাস হেরে গেছে, বুবলি জিতে গেছে। কিসের জেতা হলো? কিসের জেতা? যে আজকে আমি একটা সন্তানের মা হয়ে বলছি, ঠাকুর ক্ষমা করো, যে সন্তানকে পেটে থাকা অবস্থায় যে সন্তানের বাবার পরিচয় দিতে পারে না, যে সন্তান পৃথিবীতে এসেছে সমাজকে জানাতে একটা লজ্জা দ্বিধাবোধ বোধ করে, আমি মনে করি ভগবান এমন সন্তান দেওয়ার থেকে না, আমি মনে করি আজকে বুবলির পেটে যখন বাচ্চা ছিল তখন বুবলি কোনোদিনও বলতে পারলো না যে বুবলির সন্তানের বাবাকে, বলতে পারলো না। এই বুবলি আজকে গত মাসের 11 তারিখে মেয়ে সন্তান হয়েছে, আজকে এই মাসে প্রায় 5-6 তারিখ হয়ে গেল, মানে মোটামুটি হিসাব করতে যায় প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল। সেই বুবলি 1 মাসের মাথায় গিয়ে মানে মানে বলছে, মানে পোস্ট করছে যে আমি কন্যা সন্তানের মা হয়েছি। আচ্ছা, এর মধ্যে কোনো গল্প খুঁজে পাচ্ছ না তোমরা? এর মধ্যে কোনো গন্ধ খুঁজে পাচ্ছ না তোমরা? আচ্ছা, কালকে বুবলি যে পোস্টটা করেছে, এই যে পোস্টটা দিয়েছে, পোস্টটা শাকিব খানকে মেনশন করে দিয়েছে। আচ্ছা, শাকিব খানের কি কোনো পোস্ট পেয়েছো তোমরা? পোস্ট পেয়েছো শাকিব খানের কোনো পোস্ট? আজকে সেই 11 তারিখ থেকে এই অবধি শাকিব খানের কোথাও কোনো পোস্টে কি কোনো তার বাচ্চা হয়েছে, সে বাবা হয়েছে, এরকম কোনো পোস্ট পেয়েছো? তাহলে বুবলি কি করে জিতে গেল? কি করে জিতে গেল? যে সন্তান পেটে আসবে খুল্লা বলবে আমার সন্তানের বাবা এই, আজকে আমার সন্তানের মানে ও কত কিছু নিয়ম কানুন থাকে, শ্বশুর শাশুড়িরা মিলে পালন করবে, সেটাকে বলে জিতে যাওয়া। যে মহিলা পুরো অবস্থাটা, প্রেগনেন্ট অবস্থাটা লুকিয়েছিল, সাংবাদিকরা জিজ্ঞেস করলে বলতো কই না আমি প্রেগনেন্ট নই, তো আমি মোটা হয়ে যাচ্ছি, তো আমি কি একটা সময় সুযোগ বলে ভালো দিনক্ষণ থেকে আপনাদেরকে বলবো। আজকে বাচ্চা প্রায় 1 মাস হতে যায়, তারপরে সে সোশ্যাল মিডিয়া এসে বলছে আমি কন্যা সন্তানের মা হয়েছি, বাবা হলো কে শাকিব খান। কিন্তু ওই 1 মাসের মধ্যে শাকিব খানের কি কোনো পোস্ট আপনারা দেখেছেন? দেখেছেন শাকিব খানের কোনো পোস্ট? দেখেননি তো। তাহলে বুবলি কি করে জিতে গেল? অপু বিশ্বাস কি জানতো না যে বুবলি কার সন্তানের মা হতে যাচ্ছে? অপু বিশ্বাস সব জানতো, সব। ওই যে অপু খোলেনি আর বুবলি খুলে দিয়েছে, কারণ বুবলি হচ্ছে খোলা পাটি, যেখানেই যাবে খুলেই শুয়ে পড়বে, বুঝলে? খুলেই শুয়ে পড়বে। আর যেখানে স্বয়ং শাকিব খান থাকবে সেখানে তো সে খুলবে। আর কি বলবো, একটা মেয়ে হয়ে না, একটা মেয়েকে এত বাজে কথা আর বলতে পারছি না, আর এত বাজে কথা আর বলতে পারছি না। আজকে বাচ্চাটা পৃথিবীতে এসছে, তার জন্য ভালোবাসা, মানে দোয়া আশীর্বাদ সব রইলো, বাচ্চাটা সুস্থ সবলে থাকুক, ভালো থাকুক, সব থাকুক। কিন্তু প্রথম বাচ্চাটা সেম কেস, সেমভাবে প্রথম বাচ্চাটা পৃথিবীতে আনলো, সেমভাবে। আজকে কত লজ্জা ঘেন্নায় কীভাবে বাচ্চাটা আজকে প্রথমভাবে আসলো, দ্বিতীয় বাচ্চাটার বেলায় সেম কেস করলো, সেম কেস। এটা কি কোনো ভালোবাসা বলে? না এটা কোনো স্বার্থবাদী মহিলার মতো কাজ করা বলে? আজকে যদি বুবলি একটা ভালো মেয়ে হতো, আজকে দ্বিতীয় বাচ্চাটা কখনো এইভাবে নিত? আর যদি ভালোবাসার ফল হতো তাহলে বুবলি প্রেগনেন্ট অবস্থায় থাকতে প্রমাণ করতো, প্রকাশে আনতো, প্রকাশে আনতো। আজকে বুবলির কোনো বাচ্চাই ভালোবাসার ধন নয়, আমি বলছি বুবলির দুটো বাচ্চার কোনো বাচ্চাই ভালোবাসার ধন নয় এবং ভালোবাসার ফলও নয়। দুটো বাচ্চাই বুবলির অবৈধ ফল। বাচ্চাদের নিয়ে ভগবান ক্ষমা করো, বলতে চাই না বাট বলতে হচ্ছে, কারণ অপু বিশ্বাসকে এইভাবে ট্রোলিং করা হচ্ছে, নেওয়া যাচ্ছে না ভাই, নেওয়া যাচ্ছে না। অপু বিশ্বাসকে এইভাবে ট্রোলিং করা হচ্ছে, নেওয়া যাচ্ছে না। আজকে বুবলির দুটো সন্তানই হচ্ছে অবৈধ, অবৈধ সন্তান বলে আজকে প্রকাশ্য কোনোদিনও করতে পারিনি। এবার অপু বিশ্বাসের কথা বলবেন, অপু বিশ্বাস শাকিব খানের বিয়ে হয়েছে, পাবলিক মানে বাংলার জনগণ জানতো না, তাদের ফ্যামিলি থেকে জানতো। অপু বিশ্বাস প্রেগনেন্ট, শাকিব খান বাবা হবে, সেটা শাকিব খানের পরিবার, অপু বিশ্বাসের পরিবার এবং ইন্ডাস্ট্রির 5 জন সবাই জানতো। বুবলির প্রথম বাচ্চাটার খবর কেউ জানতো? কেউ জানতো না, একমাত্র টাকলা ইকবাল ছাড়া, আর তার তখনকার প্রোডাকশনের কিছু ইউনিটের লোক ছাড়া, যেহেতু তাদের একটা সিনেমা শুটিং চলছিল। আর দ্বিতীয় বাচ্চাটার কথা কি করে জানলো? ওই যে কতগুলো ফিতা কাটার কাজ করেছে, প্রোগ্রাম করেছে, এই যে বাচ্চা ডেলিভারি হবে, এর খরচাপাতি উঠাতে হবে, সেই খরচাপাতি ওঠাতে এসে জনগণ দেখতে পাচ্ছে পেট উঁচু হয়ে যাচ্ছে। কিন্তু ওই মহিলা কিন্তু স্বীকার করেনি, কারণ ওই মহিলা মা হওয়ার যোগ্যতাই রাখে না। এই যে বাচ্চা দুটো ওই মহিলার মানে পেট থেকে জন্মগ্রহণ করেছে, এটা হচ্ছে বাচ্চা দুটোর নসিব খারাপ, কপাল খারাপ, যে ওই রকম ডাইনি, ওরকম একটা মানে নোংরা মহিলা ওদের মা হয়েছে। যে মা পেটে বাচ্চা থাকতে বাচ্চার বাবার পরিচয় দিতে লজ্জা পায়, লজ্জা পায় না, পরিচয় দেয় না, পরিচয় দেয় না। ভাবুন, ওই মহিলাটা একটু ভালো থাকবে বলে, একটু ভালোভাবে চলবে বলে, একটু ভালো খাবে বলে নিজের পেট থেকে বাচ্চাদের চাবিকাঠি বানিয়ে কীভাবে ইউজ করছে, চিন্তা করুন। নিজের পেট থেকে বাচ্চাদের বানিয়ে কীভাবে ইউজ করছে শুধু একটু ভালো থাকার জন্য। এত টাকা পয়সার লোভ,
এত টাকা পয়সার লোভ, যথেষ্ট শিক্ষিত নাকি মহিলা, এত টাকা পয়সার লোভ যে প্রথম একটা বাচ্চা এসেছে মানলাম, দ্বিতীয় বাচ্চাটাও সেম ভাবে যখন ভালোবাসার সম্পদ, তাহলে কেন শাকিব খান বাচ্চাকে এখনো স্বীকৃতি দেয়নি, বা শাকিব খান কেন পোস্ট করেনি? এটা যদি ভালোবাসার সম্পদ হয়ে থাকবে তাহলে কেন এখন অবধি শাকিব খান কোনো পোস্ট করেনি? এই যে অনেকে বলেন না তাদের কি কোনো পার্সোনাল লাইফ নেই, সেলিব্রিটিদের কোনো পার্সোনাল লাইফ নেই, যতক্ষণ অবধি তাদের পার্সোনাল কথা ঘরের চার দেওয়ালের মধ্যে থাকে ততক্ষণ অবধি ওটা পার্সোনাল থাকে। যখন সেলিব্রিটিদের পার্সোনাল কথা চার দেওয়ালের বাইরে বেরিয়ে মিডিয়া হয়ে যায় তখন সেটা তাদের পার্সোনাল থাকে না, সেটা পাবলিক প্রপার্টি হয়ে যায়। এমনি সেলিব্রিটি মানে পাবলিক প্রপার্টি, সেটা পাবলিক প্রপার্টি হয়ে যায়। যখন মানে পার্সোনাল জিনিস তাহলে ঘরে রাখতে, ঘরের বাইরে কেন বার করেছো? ঘরের বাইরে যখন বেরিয়েছে তার কৈফাত তো দিতেই হবে জনগণকে। আর আমি শুধু বাংলার মিডিয়াকে বলি, বাংলাদেশের মিডিয়া, ওরা কি আদলও কি ওদের মানে ধন্যবাদ? এটা আমার তো মনে হয় না, বাংলাদেশের একটা সাংবাদিক তাদের মানে যোগ্যতা আছে কিনা। কারণ এই যে শাকিব খান ইন্টারভিউ দিচ্ছে, দেখলাম কালকে দিয়ে ইন্টারভিউ দিচ্ছে তার রকস্টার মুভির জন্য। আচ্ছা, একটা সাংবাদিক তাকে প্রশ্ন করতে পারছে না যে বুবলি ম্যাডাম এই যে পোস্টটা করলো এর নিয়ে আপনি কি বলবেন, এটা নিয়ে আপনি কি বলবেন, একটা প্রশ্ন করতে পারছে না শাকিব খানকে। ভাবুন তো, যে বুবলি ম্যাডাম পোস্ট করেছে তাই সে নতুন কন্যা সন্তানের মা হয়েছে, সেই সন্তানের বাবা আপনি। একটা সাংবাদিক শাকিবকে প্রশ্ন করছে না, ভাবা যায়? এটা নাকি সাংবাদিক, থু জানাই এরকম সাংবাদিকের, থু জানাই। এই প্রশ্নগুলো কাকে করবে? অপবিশ্বাস। যখন অপবিশ্বাস কোনো প্রোগ্রামে যাবে তখন অপবিশ্বাসকে গিয়ে এই প্রশ্নগুলো করবে। কেন অপবিশ্বাসকে ওদের ঠেকা নিয়ে বসে আছে? শাকিব খান কার বাসায় গিয়ে তার বীজ ফেলবে আর সেটা অপবিশ্বাস বলবে। আর অপু শাকিবের মধ্যে কি সম্পর্ক না সম্পর্ক সেটা আমিও জানি না, তোমরাও জানো না। তো সেই বিষয়টা অপবিশ্বাস অনেক আগেই বলে দিয়েছে কোনোদিনও সোশ্যাল মিডিয়া করবে না। তো তোমরা কেন জানতে চাও? আর অপবিশ্বাস যেটা সোশ্যাল মিডিয়ায় বলে তার স্বামীকে নিয়ে, তার শ্বশুরবাড়ি নিয়ে যেটা বলে, যেটা সে করে সেটাই বলে, যেটা সে করে সেটাই সে এসে বলে, এসে ঈদের দিনে তার শ্বশুরবাড়ি যায়, তার একসঙ্গে খাওয়া দাওয়া করে, তার বাবার সঙ্গে দেখা করতে যায়, তাই সে এসে বলে। তার এক্স হাজব্যান্ড, তার সন্তানের বাবা হিসেবে তার সঙ্গে যতটুকু সম্পর্ক রাখার দরকার ততটুকু অপবিশ্বাস সম্পর্ক রাখে, তার বাইরে কেন রাখবে রে? আরে অপবিশ্বাসের ইজ্জতের দাম আছে, অপবিশ্বাসের এই শরীরটা না এত সস্তা নয় যে মেগাস্টার বলে তাকে শরীর বিকিয়ে দিয়ে দেবে। তাহলে আমেরিকায় অপবিশ্বাসও গেছিল, প্রেগনেন্ট অপবিশ্বাসও হয়ে আসতে পারতো, কিন্তু অপবিশ্বাস এসে জনগণকে কি কৈফাত দিত? এই বাচ্চা কার? তার তো ডিভোর্স হয়ে গেছে, কি কৈফাত দিত? যেমন বুবলির কাছে কৈফাত চেয়েছে, বুবলি কৈফাত দিতে পারেনি, লুকিয়ে গেছে, এড়িয়ে গেছে, কারণ বুবলির দুই কান কাটা। বুবলির যেমন ফ্যামিলি তেমন বুবলি, ওদের মান সম্মান নেই, ওদের ইজ্জত বলে কোনো জিনিস নেই, তাই বুবলির গায়ে লাগেনি। কিন্তু অপবিশ্বাসের গায়ে লাগতো, তাই অপবিশ্বাস এমন কোনো কুকর্ম করেনি যার জন্য তাকে কৈফাত দিয়ে করতে হয়, জবাব দিয়ে করতে হয়। অপবিশ্বাস হেরে গেছে, বুবলি জিতে গেছে। ভালোবাসা হেরে গেছে, পরকীয়া জিতে গেছে, এটা বল। ভালোবাসা হেরে গেছে, পরকীয়া জিতে গেছে, এটা নিয়ে আবার ধিক্কার জানাই তোদেরকে, পরকীয়াকে সাপোর্ট করিস। ছি, তোদের লজ্জা করে না? আরে তোদের নারী, তোরা যে পুরুষদের কথা বাদ দে, যে মহিলাগুলোই কথা বলছিস না, অপবিশ্বাস হেরে গেছে, তোরা তো মহিলার জাতির কলঙ্ক রে, তোরা মহিলার জাতির কলঙ্ক, বুঝছিস? তোদের কপালেও যাতে ভগবান ঠিক অপবিশ্বাসের মতো কপাল দেয় তোদেরকে, তাহলে বুঝবি কে জেতে আর কে হারে, তখন বুঝতে পারবি, বুঝলি? তখন বুঝতে পারবি তোরা। হ্যাঁ, সত্যি অপবিশ্বাস যা ছিল অপবিশ্বাস তাই আছে। আর সাকিবের সন্তান বুবলির পেটে হলো না রামশ্যাম যদুমধুর পেটে হলো, তাতে অপবিশ্বাসের কোনো বাল ছেঁড়া যায় না। অপবিশ্বাস চুপ কেন? তাহলে অপবিশ্বাস এখন কী পোস্ট করবে? অপবিশ্বাস তো এমনি এখন এত পোস্ট করে না, তার কাজের পোস্ট ছাড়া অপবিশ্বাস এখন আউফাও পোস্ট করে না। তার যখন সময় হবে সে আবার পোস্ট করবে। বুবলির সন্তান হয়েছে তো কি অপবিশ্বাস নৃত্য করবে না শোক পালন করবে? কিছুই করবে না, কারণ অপবিশ্বাস এই ঘটনার আগামাতা সবই আগে থেকে জানতো। অপবিশ্বাসের পোস্টের আশা ছাড়, শাকিব খানকে একটা পোস্ট করতে ক। বুবলি জিতে গেছে না শাকিব খানের বাচ্চার মা হয়ে, তাহলে তোদের শাকিব খানকে একটা পোস্ট করতে ক, বুঝলি? সুদলিং পঙেরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। টাটা।